সবাই আশা করছি আমরা মিন্স আমাদের যারা সৈনিক কাজ করেন নিচু লেভেল থেকে একেবারে রাজ্য লেভেলের পর্যন্ত যারা হাড়োয়াতে কাজ করেন এদের কাজের উপরে ভিত্তি করে মার্জিন বাড়বে, এটা তো সবাই আশা করছেন। এবং পাশাপাশি একটা দুর্যোগ তো রয়েই গেছে, এসআইআর যে সমস্ত নামগুলো ডিলিট হয়েছে, এই ডিলিট হওয়া নামগুলো তো বলা যেতে পারে 95% তৃণমূল কংগ্রেসের ভোট। এই ভোটগুলো যদি কতটা ফেরাতে পারবো আমরা বা সরকার কতটা যত্নবান হবেন তার উপরে নির্ভর করছে। নির্বাচন কমিশন যদি তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেন তাহলে নিঃসন্দেহে এবার গত ইলেকশনে যা ভোট ছিল তাছাড়া তৃণমূল কংগ্রেস অনেক বেশি পাবে, এটা আমরা আশা করতে পারি। হাড়োয়ার লড়াই তো প্রতিপক্ষ কারা কারা নমিনেশন সাবমিশন করেছেন, এখন সাবমিট করেছেন জানি না, তবে যেই করুন না কেন প্রকৃত অর্থে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করার মতো উপযুক্ত দল হাড়োয়াতে নেই এবং যারা আছেন তারা তার থেকে অনেকটাই পিছিয়ে থাকবে। দেখুন, মেরামত করাটা আমার যোগ্যতায় আমার দক্ষতায় নয়, দলই মেরামত করেছেন। কিছু মানুষের তো ক্ষোভ দুঃখ থাকতেই পারে, আর সংসার যত বড় হয় সেখানে একটু মান অভিমান বাড়তেই পারে। সেদিক দিয়ে হাড়োয়ার বিধানসভারই অত্যন্ত শান্তশিষ্ট, এখন সবাই একসঙ্গে মিলেই আমরা কাজটা করছি এবং তারা সবাই আমাকে নিয়ে বেশ খুশিভাবেই কাজটা করে চলেছেন। ভোটটা যাতে সুন্দরভাবে করা যায় সে ব্যাপারে হাড়োয়ার বুথ কর্মী থেকে একেবারেই ব্লক কমিটি বা প্রেসিডেন্ট পর্যন্ত তারা সবাই খুব যত্ন সহকারে এটা লক্ষ্য রাখছেন। আমদনির প্রতিবাদী আপনার প্রার্থী হয়েছে, সেই জায়গাটায় কি বাড়তি কি কোনো দেখুন, অন্যায় যেটা অন্যায়, ন্যায় যেটা ন্যায়, যেটা অন্যায় হচ্ছে সেটা আমরা সবাই তাকে অন্যায় বলি এবং ন্যায়টাকে আমরা ন্যায় বলেই জানি। তো কামদানির মাটিতে অন্য কেউ প্রার্থী হয়েছেন মানে এই নয় যে অন্যায়কে সাপোর্ট করবে মানুষ, ন্যায়কে ঘৃণা করবে, এমনটা নয়। এবং প্রার্থী হিসেবে প্রত্যেকটা দলেরই থাকে এবং ভোটটা নির্ভর করে মোটামুটি দলের নিচু লেভেল থেকে একেবারে লাস্ট লেভেল পর্যন্ত সমস্ত মানুষের দক্ষতা যোগ্যতা এবং কর্মীর উপরই একটা ভোট নির্ভর করে। সেই দিক দিয়ে আমার মনে হয়েছে হাড়োয়া বিধানসভার একেবারে বুথ লেভেল থেকে আর ব্লকের সভাপতি পর্যন্ত কারোর কোনো দুর্বলতা নেই, সবাই ময়দানে নেমে লড়াইটা করছে। তিনি কি ইতিপূর্বে কাজে তো নেমেই পড়েছেন, প্রত্যেকটা গ্রাম কমিটি বুথ কমিটি এবং অঞ্চলাইজ তিনি যেহেতু ব্লকের প্রেসিডেন্ট, তো 4টে অঞ্চল যেটা রয়েছে প্রত্যেকটা অঞ্চলের কর্মীদের নিয়ে মিটিং সিটিং করা সেটাও তিনি বাকায়দা করে যাচ্ছেন। এই গতদিন যেমন এটা হলো, ওটা কোন পঞ্চায়েত ছিল, খাসবালেন্ডা পঞ্চায়েতে বাকায়দা তিনি থেকেই তার আহ্বানে আমাদের তরিকুল ইসলাম বাপি, আলম বাপি, মাদার ভাইয়ের নেতৃত্বে তারা সবাই কাজ করেছেন, সুন্দর কাজ চলছে এবং বুথ লেভেলের কাজও চলছে। তিনি তো ইতিপূর্বে কাজে তো নেমেই পড়েছেন, প্রত্যেকটা গ্রাম কমিটি বুথ কমিটি এবং অঞ্চলাইজ তিনি যেহেতু ব্লকের প্রেসিডেন্ট, তো 4টে অঞ্চল যেটা রয়েছে প্রত্যেকটা অঞ্চলের কর্মীদের নিয়ে মিটিং সিটিং করা সেটাও তিনি বাকায়দা করে যাচ্ছেন। এই গতদিন যেমন এটা হলো, ওটা কোন পঞ্চায়েত ছিল, খাসবালেন্ডা পঞ্চায়েতে বাকায়দা তিনি থেকেই তার আহ্বানে আমাদের তরিকুল ইসলাম বাপি, আলম বাপি, মাদার ভাইয়ের নেতৃত্বে তারা সবাই কাজ করেছেন, সুন্দর কাজ চলছে এবং বুথ লেভেলের কাজও চলছে।